জনাব শাহিন আলম লালন সাহেব, জনাব আব্দুল কাদের সাহেব, জনাব ইউসুফ আলী সাহেব যিনি রয়েছেন তার প্রতি তাদের কাছে সালাম শুভেচ্ছা রাখি। উক্ত অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতি জনাব লাল মিয়া পীর সাহেব বাবাজানের চরণে ভক্তি রেখে, সহ সভাপতি সোহরাব পীর সাহেব বাবাজানের চরণে ভক্তি রাখি, আসনপতি জনাব রজ্জব আলী সরকার সাহেব তার প্রতি সালাম শুভেচ্ছা রেখে, মোহাম্মদ আলী হোসেন খালেক পীর সাহেবের একজন ভক্ত, আমি তার প্রতি ভক্তি সালাম রেখে, মোহাম্মদ অলি আহমেদ যিনি রয়েছেন তার প্রতি সালাম শুভেচ্ছা রেখে আমি ভক্তি রাখি নাম জানা অজানা আমার এখানে যার মাধ্যমে আসা রশিদ ভাইজান, সেই রশিদ ভাইয়ের প্রতি রইল সালাম শুভেচ্ছা। ওনার বন্ধু মহল যারা রয়েছেন তাদের প্রতি ভক্তি সালাম রেখে আমার গানের ওস্তাদ নজরুল ইসলাম বয়াতি বাবাজানের চরণে ভক্তি রেখে, দাদা ওস্তাদ সাধক হালিম মিয়া বয়াতি আল চিশতি নিজামি দাদাজানের দরবারে ভক্তি রেখে, যার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করেছি, শাহ সুফি আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামি ফকির মাওলা দরবার শরীফে ভক্তি সালাম রেখে, বর্তমান গদিনিসীন যিনি রয়েছেন শফিউল বাশার আল চিশতি নিজামি তার পবিত্র কদমে ভক্তি সালাম রেখে, শিবলি আল রশিদি তার পবিত্র কদমে ভক্তি রেখে, বরিয়াবর পাক দরবার শরীফে আমি আমার ভক্তি সালাম রেখে, আমার তরিকার ভাই বোন যারাই রয়েছেন আমি তাদের প্রত্যেকের প্রতি সালাম শুভেচ্ছা রেখে, বিশেষ করে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে যত মাওলানা আব্দুল ভাসানী সাহেবের পবিত্র দরবারে ভক্তি রাখি, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে যত পীর অলিদের মাঝার এবং যত দরবার আছে আমি সে সমস্ত দরবারের প্রতি ভক্তি রেখে, আমার জন্মদাতা মাতা পিতা তাদের পবিত্র কদমে ভক্তি চুম্বন রেখে, বাংলাদেশ বাউল সমিতি মিরপুর ঢাকা ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকের প্রতি সালাম শুভেচ্ছা, মাইকম্যান ভাই মিডিয়াম্যান ভাই যিনারা রয়েছে তাদের প্রতি সালাম রেখে, আমার হাজব্যান্ড বাহার মাস্টার সাহেব তার চরণে ভক্তি রাখি। আজকে যার সঙ্গে আমার গান বাংলাদেশ নয় তথা বহির্বিশ্বে যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে রয়েছে সেই ভাইজান বাতেন সরকার সাহেব, আমার পক্ষ থেকে রইল সেই ভাইয়ের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং কি আমাদের উভয় দলের তাল সঙ্গীতের যে দরদিরা রয়েছে আমি তাদের প্রতি সালাম শুভেচ্ছা রেখে, এলাকার চেয়ারম্যান এক্স চেয়ারম্যান মেম্বার সহ প্রশাসন বিভাগ থেকে যদি কোনো ভাইয়ের আসেন তাদের প্রতি সালাম শুভেচ্ছা রেখে, উক্ত অনুষ্ঠানে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি তাদের সঙ্গে এসেছিলেন এবং কি আমাদের উভয়কে আনন্দ দিয়ে এবং কি আমাদের উপহার দিয়ে খুশি করে গেছেন তাদের প্রতি রইল সালাম শুভেচ্ছা। পর্দারে মা বোনদের প্রতি সালাম ভক্তি রাখি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি সালাম শুভেচ্ছা। আমি কুষ্টিয়া জেলার মেয়ে স্বপ্না সরকার, আমার মঞ্চের কর্তব্য কাজ শুরু করব। গানের কথা ছন্দ অনেক ভুল ত্রুটি এসে যেতে পারে, চরণে ভক্তি রেখে বলবো ভুলের ঊর্ধ্বে আমি কভু নই, ভুল ত্রুটি হয়ে গেলে নিজ মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাদের উভয়ের জন্য আশীর্বাদ রাখবেন। যতটুকু সময় থাকি আল্লাহ রাসূল মা বাবার কথা, এক তরিকার ভাই আরেক তরিকার ভাইয়ের বুকের সঙ্গে আলিঙ্গনের মধ্য দিয়ে যেন দু ফুটো চোখের জল ঝরিয়ে আবার আনন্দ মন নিয়ে যার যার গন্তব্য স্থানে পৌঁছাইতে পারি। সবাই যেন মালিক, সবাইকে আমার মালিক যেন ভালো রাখে। সবার প্রতি গানের আগে জানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সর্বচরণে একটি ভক্তি দিয়ে আমার মঞ্চের কর্তব্য কাজ শুরু করব। আশা করি আমার এই ভক্তিটি গ্রহণ করবেন। ধন্যবাদ সবার প্রতি।
পথেতে চলে যারা ওরে মালিক ওই পথে চলাইও আল্লাহ অধম স্বপ্ন সরকার সরল পথে স্বপ্ন সরকার সরল পথে হয় ভিখারি গুনাহগার আমি করো দয়া দাসের তুমি ও মাওলা গুনাহগার বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধিলাম জগৎ জননী হযরত আলীর চরণ সেবী দুই ইমামকে সঙ্গে রাখে আল্লাহ 24,000 পয়গম্বর ভক্তি জানাই নত শিরে চার তরিকার চার পীর বন্ধু দিলেতে করিয়া সন্দেহ মঈনুদ্দিন মহিউদ্দিন আলফেজানি বাহাউদ্দিন কোথায় গোমা সরস্বতী কণ্ঠপুরে হওয়া সতী কোথায় গোমা বিনা পানি কণ্ঠে যোগাও মধুর ধ্বনি উভয় দলকে দিতে শান্তি রাজি হমায় এখন তুমি আমার মা বাবা ওস্তাদ পীরে আমি ভক্তি জানাই নত শিরে আমার গানের ওস্তাদ হলেন যিনি বাবা জান নজরুল বয়াতি নামটি জানি আমি ওই দরবারেও ভক্তি করি আমার দাদা ওস্তাদ হলেন তিনি সাধক হালিম বয়াতি নামটি জানি দরবারেতে ভক্তি রাখি আমার কালমা দাতা মুর্শিদ যিনি বাবা জান রশিদ সরকার নামটি জানি ফকির মাওলা দরবার শরীফে ভক্তি জানাই নত শিরে আমার সফল বাসারের পাক কদমে ভক্তি জানাই নত শিরে এই বিশ্বের মাঝে অলি যত ভক্তি সালাম অভিরত কুষ্টিয়াতে রইলা লনসা আমি করি ওই ভরসা খুলনাতে খান জাহান আলী তাই বাবা তোর রওজার ধুলি যশোরে গরিব শাহ বাবা তুমি আমার ভক্তি নিবায়াছে হাইকোর্টে সর্বদিন কিস্তি ভাসাইলাম তোর নামের কিস্তি মীরের বাগে হালিম কিস্তি ওই নামে ভাসাইলাম কিস্তি আমার বালির ঘাটে রয় ইসরাইল শাহ আমি করি ওই ভরসায় আছে বারপাড়াতে ইমাম বাড়ি ওই দরবারেও ভক্তি করি আমার বাথই মুড়ি আফাজ পাগলা স্মরণ করলাম তোমার নামটা চট্টগ্রামে মাঝ ভান্ডারি ওই নামটাও স্মরণ করে আমার সলেমান ল্যাংটার পাক দরবারে ভক্তি সালাম নত শিরে আমার পুকুর হাটি দরবার শরীফে ভক্তি জানাই নত শিরে বরিয়া বরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমার রাহাত আলী শাহ গনিশা বাবা তুমি আমার ভক্তি নিবা বাবা জান বাহের চাঁদের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমার রাথুরিয়া আহম্মদ শাইরে ভক্তি জানাই নত শিরে আমার বাথুলিতে বোচাই বাবা তুমি আমায় দেখা দিবাই আছে রাজবাড়িতে জামাই পাগলা তুমি আমায় দেখা দিবাই আমি সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দোলাল আছে তাহার ভাগিনে শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর রওজার ধুলি নব্বত চাঁদের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমার ফাইলা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আছে ভিক্ষা শরীফে আল্লাহ বাজার তুমি আমার ভক্তি জানাই গহর সারই পাক দরবারে ভক্তি জানাই নত
উত্তরস্বরী আছেন যারা আমার সালাম নিবেন তারা। শাহিন ভাই তাদের ভাই ইউসুফ ভাইকে সালাম জানাই আমার সম্মানিত সভাপতি জনাব লাল মিয়া পিসব নামটি জানি সহসভাপতি আছেন যিনি তোরা পিসব নামটি জানি আসনপতি আছেন যিনি রজ্জবালী সরকার তিনি আমি তার কততে ভক্তি রাখি মোহাম্মদ আলী হোসেন আছেন যিনি খালেক চাঁদের ভক্ত তিনি আলী আহমেদ আছেন বইয়া তারেও গেলাম সালাম দিয়া আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন তিনি উভয় দলে তাল সঙ্গীতে আছেন যারা সালাম ভক্তি নেন আপনারা মুসলমান ভাই আছেন যারা সালাম নিবেন হস্ত জোড়ায় আমার সনাতন ধর্মে হিন্দু কর্তায় আছেন যত নমস্কার শত শত পর্দারা রে মা বোনেরা ভক্তি সালাম নিবেন তারা মাইক ম্যান ভাই মিডিয়া ম্যান ভাই তাদের প্রতিও সালাম জানাই রফিক ভাইয়ের চরণ পরে ভক্তি জানাই নত শিরে আমার হাজবেন্ড হলেন যিনি জনাব বাহার মাস্টার নামটি জানি আমি তাহার প্রতি সালাম দিয়া যাইব আমার গান গাহিয়া আমার ঠিকানায় আর বলিব কি বলার আমার আছে বাকি ঠিকানায় আর বলিব কি বলার আমার আছে বাকি বন্দির যেন পরাণ পাখি যাবে মোরে দিয়া ফাঁকি বন্দির যেন পরাণ পাখি যাবে মোরে দিয়া ফাঁকি যাবে মোরে দিয়া ফাঁকি কোনদিন যেন পরাণ পাখি যাবে মোরে দিয়া ফাঁকি কুষ্টিয়াতে জেলা ধরি হোক সাথে মোর বসত বাড়ি কুষ্টিয়াতে জেলা ধরি হোক সাথে মোর বসত বাড়ি বর্তমান ঠিকানা ধরি ঢাকা মিরপুর বাসা বাড়ি বর্তমান ঠিকানা ধরি ঢাকা মিরপুর বাসা বাড়ি স্বপ্ন সরকার নাম স্বপ্ন সরকার নাম আমার চাই দোয়াই আমি গুনাহগার আমি আমার হজরত কেবলা মাঝ ভান্ডারি যারে দয়া কইরাছে একুল কুল দুই কুলে বাদশাহ বানাইছে বাবা খালেক চাঁদের পাক দরবারে স্বপ্না সরকারের এই ফরিয়া তব দরবারে আমার মনের আশা পূরণ করো খালেক চাঁদ বলি তোমাদের মদিনার গোলামি আমায় দে আমার হযরত বাবা
মদিনার গোলামি আমায় দে।
মদিনার গোলামি আমায় দে আমার সোবহান বাবা মদিনার গোলামি আমায় দে আমার মদিনার গোলামি আমায় দে আমার দয়াল শাহ বাবা মদিনার গোলামি আমায় দে সোরান মদিনার গোলামি আমায় দে আমার খালেক শাহ বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার সোবাহান বাবা আমার খালেক শাহ মদিনার গোলামি আমায় দে ধন্যবাদ। হ্যালো 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 সকল প্রশংসা অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিপালক, আমার আপনার স্রষ্টা, আমার আপনার মালিক মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন, যে মালিক দয়া করে মায়া করে অসংখ্য নিয়ামত রহমত দিয়ে আপনাকে আমাকে, সেই সাথে তার সকল সৃষ্টিকে ভালো রেখেছে, সুস্থ সুন্দর রেখেছে। আশেকানে মজলিস, সাধুর মিলন মেলা, মহাপবিত্র রোজ শরীফ, এরকম একটা পবিত্র জায়গায় আসা বসার তৌফিক এনায়েত করেছে পবিত্র জবানে। সকলেই মালিকের শুকরিয়া আদায় করব, জবানে বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই সাথে তার পিয়ার হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ালের পবিত্র চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সেই সাথে তার হালে বাইয়াত মাওলা আলী করমাল্লাহ ওয়াজহাহ অজহুল্লাহ ওয়াজহু জগৎ জননী মা ফাতিমাতুজ জাহরা সালাম আল্লাহ, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম। পাক পাঞ্জাতনের চরণ আমি আমার মস্তক দণ্ড রেখে ভক্তি শ্রদ্ধা জানাই 313 জন নবী ও রসুল, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, সারা বিশ্ব দোজাহানে যত অলি আবদাল গাউস কুতুব আম্বিয়া যে যেখানে শায়িত, প্রত্যেকের রুহানি কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা জানাই আশেক রসুল পাগল পাগল ওয়াজ করুনি পাগল
পাগলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই, পাগলের আশেপাশে গান যারা প্রত্যেকের কাছে ভক্তি শ্রদ্ধা জানাই। ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি আমার চার তরিকার মুর্শিদ পীরে কামেল মুর্শিদ মুকাম্মেল শাহসুফি হযরত মাওলানা বাবাজান রফিকুজ্জামান দুধওয়াল চিশতি নিজামি টাঙ্গাইল হাতিলাবাগ দরবার শরীফ। বাবার চরণে ভক্তি শ্রদ্ধা জানাই, দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। গানের চেষ্টা, গানের গুরু, জন্মদাতা পিতা ফকির নাজিমউদ্দিন সরকার সাহেব। আমি আমার বাবার চরণে ভক্তি শ্রদ্ধা জানাই, গর্ভধারিণী মায়ের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে যেই মহা মানুষগুলিকে উছিলা করে এতগুলি মানুষ এই দরবারে এসেছি, বসেছি। দরবারের যিনি মুর্শিদ কেবলা শাহসুফি হযরত খালেক চাঁদ পীর সাহেব, দয়ালের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। দয়ালের আওলাদ বর্গ ভক্তবিন্দু যারা প্রত্যেকের কাছে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে খালেক চাঁদ দয়ালের যিনি মুর্শিদ কেবলা শাহসুফি হযরত সোবহান খন্দকার সাহেব, আমি তার চরণে ভক্তি শ্রদ্ধা জানাই, তার দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। তার আশেপাশে যারা তাদের প্রতিও ভক্তি শ্রদ্ধা নিবেদন করেছে। ওনার তিন ছেলে শাহিন আলম লালন, আব্দুল কাদের, ইউনুস সাহেব, সালাম শ্রদ্ধা জানাই। আজকে আমাদের মাঝে যিনি সভাপতি লাল মিয়া পীর সাহেব, দয়ালের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। যিনি সহসভাপতি সোরহাব পীর সাহেব, তার প্রতিও ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। যিনি আসনপতি রজব আলী সরকার সাহেব, সালাম শ্রদ্ধা নিবেদন করছি। দরবারের ভক্ত আলী হোসেন অলি আহমেদ। আর আমি যে মানুষটাকে মাধ্যম করে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, আমার অত্যন্ত ভালো লাগা মানুষ রশিদ ভাই, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। সেই সাথে আমাদের সাউন্ড সিস্টেমে যারা আছেন, আমাদের মুন্নাফ সহ ভালোবাসা জানাই। মিডিয়ার থেকে যারা আসছে তাদের প্রতিও সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে দূর দূরান্ত আগত আশেকান জাকেরান ধর্মপান মুসলমান সর্বাগ্যে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। থাকলে হিন্দুর সন্তান নমস্কার। অন্য অন্য জাতির প্রতি আন্তরিক সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। যার সাথে দুই একটা গান কথা করার জন্য দাঁড়িয়েছি, স্বপ্না সরকার। বাউল প্রেমী মানুষের হৃদয়ে যার অনেক জায়গা, সালাম জানাইল, তার সালাম গ্রহণ করে তার প্রতি সালাম রেখে তাল সঙ্গীতে যারা আছে সালাম শ্রদ্ধা নিবেদন করে সনাতন ধর্মানুসারী থাকলে তাদের প্রতি আদাব নমস্কার জানিয়ে নাম বলা না বলা অনেক সাধুগুরু মহাজন উপস্থিত হয়েছেন সর্বাগ্যে। সকলের চরণ আমার একটা ভক্তি সবাই গ্রহণ করেন। ভব সাগরেই পরে মায়া ঘরে চিনি না তোমারে অহে নিরঞ্জন। কমাই দাও, ভাইলেনটা কমাই দাও। প্রেমে হয়ে ফানা ফানা বানাইলে মাসুক রাব্বানা, আল্লাহ প্রেমে হয়ে ফানা ফানা বানাইলো মাসুক রাব্বানা, জাতি নূরে বানাইলে নবী নূরিতন। আমি মা ফাতেমার চরণ বন্ধি দিলতে করিয়া সন্ধি, মা ফাতেমার চরণ বন্ধি দিলতে করিয়া সন্ধি, মাওলা আলীর চরণ সেবি মামা ভাই তুই জন, চিনি না তোমারে অহে নিরঞ্জন। এই ভব সাগরেই পরে মায়া ঘরে চিনি না তোমারে অহে নিরঞ্জন। চার তরিকার চার পীরের ভক্তি করি বারে বারে, আমার মাও বাবা ওস্তাদ পীরে ভক্তি রয় এখন, আমার চার তরিকার মুর্শিদ যিনি মাওলা দুদু চিশতি নামটি জানি, আমার গানের উস্তাদ হইলেন যিনি
ভক্তি ভরে স্মরণ করি দেও না দর্শন চিনি না তোমারে অহে নিরঞ্জন এই ভব সাগরেই পরে মায়া ঘরে চিনি না তোমারে অহে নিরঞ্জন সারা বিশ্বজলি যত ভক্তি করি হইয়া নত বাগদাদে রইল বড় পীর তোমার তরে নুয়াইলাম শির আজমির বন্ধি খাজা বাবা তুমি আমার ভক্তি নিবা সারা বিশ্বজলি যত ভক্তি দেই এখন আমি যে দরবারে হইলাম হাজির এই দরবারে নুয়াই শিশির খালেক চাঁদের পাগ দরবারে আমি ভক্তি করি বারে বারে আজকে গানের সভাপতি আমি গুরু পদে রাখি ভক্তি সহসভাপতি আসনপতি আমার ভক্তি রইল তাদের প্রতি সাথী শিল্পী স্বপ্ন সরকার সালাম তারে জানাই বারবার তার সঙ্গীতে যারা যারা ভালোবাসা পাবে তোমরা পাবনা জেলা বসত বাড়ি আটঘরিয়ায় থানা ধরি বর্তমানে টাঙ্গাইলে থাকি সখীপুরে থানা ধরি পোস্ট অফিস সাহেবের বাড়ি পারকাঞ্চনপুর গ্রামটি ধরি ওই গোলামে বসত করি পাতেন সরকার নামটি ধরি তাকে সর্বজন তোমারে চিনি না জন তোমারে অহে নিরঞ্জন তারাই করে আমরা মাত্র উছিলা এই বিটিটাই তোমার কি ড্রাইভার কইছে না না তোমরা আইছো আমরা দেখছি তো বাবা তোমাকে চিল্লিয়েছিলাম আমাকে জানার লাগবো নাকি আমরা আইছি অলির দরবারে আসলে খুব হিসাব করে আসতে হবে খুব হিসাব করে আসতে হবে গান শোনা হারাম বিলকুল হারাম আর এত বড় হারাম স্ত্রী তালাক দেওয়ার নেই খাজা বাবা বলছে সামাউল গাজাউল রু একমাত্র আশেক ব্যক্তি যারা তাদের জন্য গান জায়েজ কোন ফাসেক মানুষ যেন গান শোনার জন্য না আসে ভালো কাজে এসে মন্দটা হবেন কেন পুণ্যি করতে এসে পাপ কামাই করে নিয়ে যাবেন কেন এই পাপের ভাগকে নেবে তো পায়ে ধরে বলি যারা আসে কার আসে আল্লাহর আশেক রসুলের আশেক আহলে বায়াতের আশেক অলি আল্লাহ পীর মুর্শিদের আশেক বাবা মায়ের আশেক যারা তারা গান শুনবেন গান কথা কিছুই জানি না যাদের গান কথা তারাই করবে আমরাও ছিলাম আমাদের বন্ধনা করতে হবে কিছুই করার নেই কেননা তাদের গান তারাই করে আমি আপনাদের মতো শ্রোতা হয়ে গান শুনি তো বড় হইলে ক্ষমা চাই আমার কাছে দরবার থেকে গানের আদেশ আছে হয়তো এই গানটাই আমি করি নাই কোনোদিন তো জীবনের প্রথম গানটা আপনাদের সামনে করব বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছ মেলা আছেন আছেন কি আপনারা হ্যাঁ পাও যদি কারো মাটিতে থাকে হে কিন্তু পাগল না হ্যাঁ
পাউজার আগলা, এই মানুষ হইল পাগলা। পাউজার আগলা, এই মানুষ হইল পাগলা। তবে অনুরোধ করি যে যার জায়গা থেকে পাগলামি করেন, পাও আগলা দিয়ে আবার কেউ কারো উপরে উঠাই দিয়ে না, তাহলে হয়তো ভালো জিনিস নষ্ট হইলে হইতে পারে, তাই না? হরেক রকম পাগল দিয়া মিলাই সবেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাই সবেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাই সবেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাই সবেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্রী মাসে ওরে যখন বাবার রোষ আসে, বছর শেষে চৈত্রী মাসে ওরে যখন বাবার রোষ আসে, হাজার হাজার পাগলের সে মিলে যায় মেলা, দেখেন হাজার হাজার পাগলের সে মিলে যায় মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে হরেক রকম পাগল দিয়া মিলাই সবেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাই সবেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবাই থাকে পাগল বেশে, তারপরে তাই তাই এত পাগল আসে, বাবাই থাকে পাগল বেশে, ওরে তাই তাই এত পাগল আসে, বাবাই পাগলদেরকে ভালোবেসে সেই কত জ্বালা বাবা, পাগলদেরকে ভালোবেসে সেই কত জ্বালা। খালেক বাবার দরবারে সব পাগলের খেলা, ওরে খালেক চাঁদের দরবারে সব পাগলের খেলা। বাবার পাগল কিছু ভক্ত আছে, ওরে আবুল সরকার বাংলাদেশে, পাগল কিছু ভক্ত আছে, ওরে আবুল সরকার বাংলাদেশে, ইন্ডিয়াতে গোলাম পাগল কইরা একলা, দেখে না আচ্ছা ইন্ডিয়াতে গোলাম পাগলা কইরা একলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাই সবেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাই সবেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে সাবারের মহচিবার পাগল, ওরে বুঝতো বাবার মনের সকল, সাবারের মহচিবার পাগল, ওরে বুঝতো বাবার মনের সকল, আরে মন মতো করিয়া ভজন করছে একলা, হায় হায় মনের মতো করছে ভজন করছে একলা। খালেক বাবার দরবারে সব পাগলের খেলা, খালেক বাবার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাই সবেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাই সবেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে দরবারে পাগলের ঘোড়া, পূর্ব ধল্লার মেম্বার তারা, দরবারে পাগলের ঘোড়া, ওরে পূর্ব ধল্লার মেম্বার তারা, এই খোদারম পাগলের সেরা টাঙ্গালের বেলা, খোদারম পাগলের সেরা টাঙ্গালের ভেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাই সবেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাই সবেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা,
একরকম খেলা, ওরে আদা পাঙ্কু আকাশ কষার একরকম খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে মিনহাজ পাগল লালকা পয়রা, বাবার চরণে থাকি তো পয়রা। মিনহাজ পাগল লালকা পয়রা, বাবার চরণে থাকি তো পয়রা। ওরে কিসমত পাগল টাঙ্গেলেতে ডুবাইছে বেলা, দেখ না কিসমত পাগল টাঙ্গাইলেতে ডুবাইছে মেলা, ওরে কিসমত পাগল টাঙ্গাইলে ডুবাইছে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবার কিছু ভক্ত আছে, ওরে ছোট আবুল বাংলাদেশে। বাবার কিছু ভক্ত আছে, ওরে আবুল সরকার বাংলাদেশে। ওরে আমাদের সরকার হইল বাবার রুহানি পোলা, আমরা সরকার হইল বাবা রোহানি পোলা, আরে আমজাদ সরকার হইল বাবার রুহানি পোলা। রাজা বাবার দরবারে সব পাগলের খেলা, দয়াল বাবার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে নিজের জীবন বাজি রেখে বাবা সব সময় দরবারে থাকে, নিজের জীবন বাজি রেখে ওরে সব সময় দরবারে থাকে। ইন্ডিয়াতে গোলাম পাগল পইরা একলা, ইন্ডিয়াতে গোলাম পাগল হইরা গেলা, ওরে ইন্ডিয়াতে গোলাম পাগল পইরা একলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তুমি হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়াই মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তুমি হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা ওই তুমি হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, তুমি হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। আমার খালেক বাবার দরবারে সব পাগলের খেলা। বাতেন সরকার সাহেব যে গানটি গাইছেন, গানের মধ্যে ভাইয়া ইকোটা একটু বেশি হয়ে গেছে, প্রতিধ্বনি আসে, ডিলেটা বন্ধ করেন। হ্যালো 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 চেক। কেন বললাম বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। কত পাগল, আর এই পাগলের সব পাগলকে দেখা রাখে আমার বাবা খালেক চান। কে বাবারা? তাই তার প্রতি ভক্তি রাখি বাবা জান খালেক পীর সাহেবের যত ভক্তবৃন্দ রয়েছে তাদের প্রত্যেকের প্রতি সালাম শুভেচ্ছা ভক্তি রেখে আমাদের উভয় শিল্পীর মধ্যে পালা দিলেন এলমে শরীয়ত এবং এলমে মারফত। বাংলাদেশের স্বনামধন্য গায়ক জনাব বাতেন সরকার সাহেব গাইবেন মারফতের প্রসঙ্গ নিয়ে গান।
আমি অধম স্বপ্ন সরকার, আমাকে শরীয়তের প্রসঙ্গ নিয়ে গান করতে হবে। দুই একটি কথা বলার চেষ্টা করব। পালাটির মধ্যে গিয়ে আমার রশিদ ভাইজান উনি বললেন, আপনারা একে অপরের গীবত কিন্তু এগুলো করবেন না, যাতে এই পালা শুনে দেখা যায় বাবারা এই পালাটা সচরাচর এখন আর মানুষ দেয় না। কেন দেয় না? কারণ এই পালাটা দিলে পরে একে অপরের গীবত করা শুরু করে দেয়। ওই অমক ফকির ভালো না, ওই অমক মুসল্লি ভালো না, আলেম ভালো না, এই আলেম এই করছে, ওই ফকির ওই করছে, এই করতে করতে দেখা যায় একটা ধর্ম নিয়ে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়। কি বাবারা, এই কারণে এই পালাটা দেয় না। দেয় কি, বেশিরভাগ পালাই হয় নবুয়াত বিলায়েত, শরীয়ত মারফতের বদলে নবুয়াত বিলায়েত দেয়। কারণ এখানে কেউ কাউকে দোষারোপ করতে পারে না। আবার যাদের দোষারোপ করার স্বভাব থাকে তারা যে পালাই দেন ওই পালার মধ্যে দুইটা কথা ঢুকাইয়া একটু করবে গীবত। কি বাবা আছে না এরা? আজকে কোনো গীবত নেই, কেননা আজকে শরীয়তেরও গুণবাচক কিছু কথা, মারফতেরও গুণবাচক কিছু কথা। আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী। তাইলে জ্ঞানীর মধ্যে যখন কথাবার্তা হয় এখানে অজ্ঞানের কোনো কথা ঠাঁই পায় না, নাকি বলেন আপনারা? গুণবাচক কিছু কথা, একটার ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। আমরা মন্দ দিকটা দূরে রেখে ভালো দিকটাকে আঁকড়িয়ে ধরবো। তাই আমাদের এই গানের মধ্যে যদি একটা কথাও মানুষের জীবনে, জীবন চলার পথে যদি কোনো প্রয়োজনে আসে, আমাদের গান গাওয়াটা হবে সার্থকতা, নাকি বলেন আপনারা? তাই চরণে ভক্তি রাখি, ছোট্ট করে আমার শরীয়তের বিষয় নিয়ে আমরা যেন এমন কোনো কথা মঞ্চের উপর, কারণ আমার আল্লাহ পাক বলেন আমি বাজে আলাপ, বাজে বিষয় নিয়ে বাজে কথা, এগুলো আমার আল্লাহ পাকও পছন্দ করেন না। পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে আমার মাওলা পাক স্পষ্টভাবে বলে দিয়েছে, বাজে কোনো আলাপ, বাজে কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলা, এটা আমার আল্লাহ পছন্দ করে না। তাই আমরা যেন, আমার দাদা উস্তাদ সাধক হালিম সাহেবজি বলেছে, এটা হচ্ছে ধর্মীয় সঙ্গীত, ভাব বিচার বাউল গান, এটা হচ্ছে ধর্মীয় সঙ্গীত। এই ধর্মীয় সঙ্গীতের মধ্যে যেন ধর্মের কোনো কিছু আমরা না বলি। তাই যিনি বাতেন সরকার সাহেব মারফতে গান করবেন, তার কাছে ছোট্ট করে হয়তো দুই একটি কথা আমি জিজ্ঞাসা করব, সুন্দর করে জবাব করবেন, এটাই বিষয়। আমি ছোট্ট করে আমার শরীয়তের পক্ষ থেকে একটি গান আগে আমি রাখি, তারপরে দেখা যাক দুই একটি কথা আমি বলার চেষ্টা করব। আমার দাদা উস্তাদ সাধক হালিম সাহেবজির একটি গান আমি সর্বপ্রথম রাখি। ধন্যবাদ। আওয়াল লাখের জাহের বাত, যুগে যুগে মুস্তাফাই রে, যুগে যুগে মুস্তাফা, শরীয়তি সহজ কথা নয় ভাই, শরীয়তি সহজ কথা নয়। আওয়াল লাখের প্রথম আল্লাহর নূর ছিল, ওই নূরে নবী হলো, মোহাম্মদ নাম প্রকাশ ছিল দুনিয়া। প্রথম আল্লাহর নূর ছিল, ওই নূরে নবী হলো, মোহাম্মদ নাম প্রকাশ ছিল, ওই মাথায় সেই নবীর সকল রূহ পয়দা করে। ওই নবীজির নূর ঝরে সকল রূহ তৈরি করে, কিনের গাছের উপরে সাজদাতে মোহিত সদাই গো, সাজদাতে মোহিত সদাই। শরীয়তি সহজ কথা নয় গো, শরীয়তি সহজ কথা নয়। কোরআনে বলেছে দেখো, দয়া
ওজন দিবে ফাতেমাই গো, ওজন দিবে ফেরেশতা, শরীয়তি সহজ কথা নয় গো, শরীয়তি সহজ কথা নয়। যাইয়া দেখো মক্কার ঘরে ইসলামী নিশানুরে, আজানের করুণ সুরে প্রাণ মাতা। যাইয়া দেখো মক্কার ঘরে ইসলামী নিশানুরে, আজানের করুণ সুরে প্রাণ মাতা। আখিমুস সালাতা ও আয়াতুজ যাকাতা, আহা আখিমুস সালাতা ও আয়াতুজ যাকাতা। সাধক হালিম বলে সত্য কথা, সালাত কায়েম করতে হয় গো, সালাত কায়েম করতে হয়, শরীয়তি সহজ কথা নয়। আওয়াল আখের জাহের বাতন, যুগে যুগে মস্ত ভাই, শরীয়তি সহজ কথা। আমার মাওলা পাক বলে কুত্তু কাম জান মাকফিয়ান ভাবাত তোরাকা ভাখলাতুন খাল, আমি গুপ্ত ধনাকা পুষিনাতে গোপন অবস্থায় ছিলাম, আমাকে কেউ চিনতো না, কেউ জানতো না, একমাত্র আমি প্রকাশ হইবার বাসনা করলাম, প্রকাশ হইবার ইচ্ছা যাপন করলাম, এবং কি সেই প্রকাশ করার জন্য আমি সৃজন করলাম আমার নিজ দ্বারা কি আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূর মুবারক। সেই নবীর মহব্বতে আমার মাওলা পাক বলেন লাউলাকা মা খালাকতুল আখলাক, আমি যদি আমার এই নবীর নূরকে সৃজন না করতাম, যদি নবীর নূরকে না পৃথিবীর উপরে পাঠাইতাম, তাহলে আমি একটি বালিকণাও সৃষ্টি করতাম না। তাই আমি যা কিছু করেছি, যেটাই করেছি, একমাত্র আমার ওই হাবিবের মহব্বতেই করেছি। সেই নবীর বিষয় থেকে সেই নবী আইন জারি করলেন, যে বিষয়টা আমি এখন বর্তমান যা বলার চেষ্টা করতেছি, আমার ওই নবীর বিষয় থেকে ওই নবী এনেছেন শরীয়তের, ইসলামের দাওয়াতকে দিয়েছেন ঘরে ঘরে। কি বাবারা, তাই ছোট্ট করে গানের মাঝে বলে প্রথম আল্লাহর নূর ছিল, ওই নূরে নবী হইল। যে কথাটা আমি বললাম, মোহাম্মদ নাম প্রকাশ ছিল ওই মক্কায়, সেই নবীর নূর ঝরে সকল রূহ তৈয়ার করে, একিনের গাছের উপরে সেজদাতে মোহিত সদাই, একিনি কি বিশ্বাস। তাই সেখানে আল্লাহ পাকের খাদ জবান ভাবে আই আলাই রাব্বিকুম আতুকাজ্জিবান, পবিত্র কোরআনের সূরা আর রহমান একটা শব্দই 31 বার উচ্চারিত হয়েছে, ভাবে আই আলাই রাব্বিকুম আতুকাজ্জিবান। হে বান্দা, তুমি কি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো কি? আসলে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যায় না। কি বাবা, অস্বীকার করা যায়? অস্বীকার করা যায় না। তাই আমরা এটা মনে রাখবো, একটু খেয়াল করব, সেই দিকে লক্ষ্য করে আমার যিনি মারফতের ফকির সাহেব রয়েছে, ছোট্ট করে আমি তার কাছে একটু জানতে চাইব, আমার শরীয়তের মধ্যে ইসলামের স্তম্ভ, সেখানে বলা আছে কি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, পঞ্চটি বেনা, পঞ্চটি স্তম্ভ। আপনি যে মারফতের মধ্যে রয়েছেন, আপনার মারফতের এইরকম কি আমি শুনেছি বা জেনেছি যে এইরকম 5টি স্তম্ভ আছে। আপনি সুন্দর করে আমাদেরকে একটু জানাবেন কি? ও ভাই, আপনার মারফতের যে স্তম্ভ, যাহার উপর আপনার মারফতটা দাঁড়িয়ে আছে, এই স্তম্ভগুলো কি কি সুন্দর করে আপনি আমাদের একটু জানাবেন, নাকি বলেন আপনারা? আমরা একটু জানতে চাই, কেননা আজকে আমরা এই মারফতের বিষয়টা এমন কি নিগূঢ় রহস্য রয়েছে যেটা আমাদের জানতে হবে এইভাবে গোপনের বিষয় দ্বারা। আপনি এই মারফতের বিষয়টা একটু বলবেন যে আসলে মারফত বিষয়টা
কি বলেছে আমার মাওলা পাক? পবিত্র, সুন্দরভাবে পবিত্র বিষয় দ্বারা আপনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আসলে এই মারফত বস্তু বিষয়টা কি সুন্দর করে একটু বুঝবেও। আমরা কেন বুঝবো? কারণ বুঝতে পারলে পরে ওই বিষয়টা আমরা জানতে পারবো, নাকি বলেন আপনারা? শরিয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, আমার আইনে বলে মা বাবার সেবা করার কথা। আহলে বায়াত এর আওতাভুক্ত হতে হবে। আমি আপনাকে আগেই বলে যাই, আমি কিন্তু সুন্নি মতের একজন আলেম, অতএব আমি আহলে বায়াত গ্রহণ করেছি। আপনার যদি কিছু বলার থাকে আপনি এখানে বলবেন, নাকি বলেন আপনারা? ওই অন্য কি করলো, কেন করলো, এই সম্পর্কে কোনো কথা নয়। আহলে বায়াত ইহার আওতাভুক্ত, অতএব এই বিষয় নিয়ে যদি আপনার কোনো কথা থাকে আপনি তাইলে আমার সাথে বলবেন। পীর ধরা আলেম আমি, অতএব এমন কিছু কথা আপনি আমাদেরকে শোনাবেন, বলবেন, আমরা তাতে সন্তুষ্ট হব, নাকি বলেন? এটুকু আমার প্রশ্ন। একটা কথাই রয়ে গেল, আশা করি সুন্দর করে আমার দরদি যেন একটু বোঝায়। ধন্যবাদ। ওরে আওয়ালাখের জাহের বাণী, যুগে যুগে মস্ত ভাই রে, যুগে যুগে মস্ত ভাই। শরিয়তি সহজ কথা নয় গো, শরিয়তি সহজ কথা নয় গো। আমার ভাই রে ভাই, শরিয়া সহজ কথা না। শরিয়ত ছড়া আইন একটি গণ্ঠি, গণ্ঠির বাইরে কখনো যাওয়া যায় না। কেন যাওয়া যায় না? কারণ আমার ট্যাক্স দিতে হয়। আমার পরমমিনী সকলে, পরমমিনী সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পরমমিন ভাই সকলে, পর ভাই মুমিন সকলে। আল্লাহ বিনে মাবুদ নাই, আল্লাহ বিনে মাবুদ নাই, কোরআনে কোরআন পাই, তয়ব কালেমায় আল্লাহ দিয়াছে বলে। আমার মন আল্লাহ বিনে মাবুদ নাই, কোরআনে প্রমাণ পাই, তয়ব কালেমায় আল্লাহ দিয়াছে বলে। ও তাই মোহাম্মদ মুস্তাফা পাইয়া আল্লাহর কৃপা, মোহাম্মদ মুস্তাফা পাইয়া আল্লাহর কৃপা, রাসূল হইয়া ভবে আসিলে, পর মুমিন সকলে, পর ভাই মুমিন সকলে। চার কালে মারাবো, ওই চার কালে মারাবো, যার আছে বিশ্বাস বল, ভয় নাই তার কোনো কালে। আরে ভাই চার কালে মারাবো, যার আছে বিশ্বাস বল, ভয় নাই তার কোনো কালে। সে যে আওয়ালে কি আখেরে, ভয় নাই রোজ হাসরে। আওয়ালে কি আখেরে, ভয় নাই রোজ হাসরে। নূরের জ্যোতি ফুটবে
জুটবে কপালে পর ভাই মমিন সকলে পর ভাই মমিন সকলে পর লাইলা হাই জিকির কানা লাইলা ওরে লাইলা হাই জিকির করে মোহাম্মদের দরুদ পড়ে সব সময় হৃদয় খুলে সব সময় লাইলা হাই জিকির করো মোহাম্মদের দরুদ পড়ো সব সময় হৃদয় খুলে লাইলা হাই জিকির করো মোহাম্মদের দরুদ পড়ো সব সময় হৃদয় খুলে ওটাই নূর ইসলাম সরকারের মন পাইতে নবীর দর্শন ইসলাম সরকারের মন পাইতে নবীর দর্শন যাইয়া শেষ নিদানে কালে পর মুমিন সকলে পর ভাই মুমিন সকলে লাইলা হাই জিকির করো মোহাম্মদের দরুদ পড়ো সব সময় হৃদয় খুলে লাইলা হাই জিকির করো মোহাম্মদের দরুদ পড়ো সব সময় হৃদয় খুলে তাই নূর ইসলাম সরকারের মন পাইতে নবীর দর্শন ইসলাম সরকারের মন পাইতে নবীর দর্শন যাইয়া শেষ নিদানে কালে পর ভাই মুমিন সকলে পর ভাই মুমিন সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ বলো ভাই মুমিন সকলে বলো ভাই মুমিন সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ বড় ভাই মুমিন সকলে বড় ভাই মুমিন